তো বন্ধুরা, আজকে সব বন্ধুরা মিলে কোথায় যাচ্ছিলাম? দিনটি ছিল শিব পুজোর দিন। আমরা 4জন বন্ধু মিলে দুপুরবেলা রওনা দিলাম রায়গঞ্জ দেবপুরী টেম্পলের উদ্দেশ্যে। এরপর কিন্তু আমরা ফাইনালি রায়গঞ্জ দেবপুরী টেম্পলে চলে আসলাম। সেখানে গিয়ে বুঝতে পারলাম যে চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছে যে কল্পনার বাইরে, আর গেটটা তো শুধু অপূর্ব সুন্দর। তারপর আমি ঘন্টা বাজিয়ে গোমাতার কাছে কানে কানে কিছু বললাম। তারপর আমি আস্তে আস্তে উপরের দিকে উঠলাম এবং উপরের দিকে উঠে নিচের ভিউটা তো খুবই সুন্দর ছিল, মানে জাস্ট বলার মতো নয়। নিচের ভিউটা দেখার পর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম এবং উপরে উঠতে দেখতে পেলাম আমার মহাদেবের দর্শন। সে কত সুন্দরভাবে সেখানে বসে রয়েছে, মানে এত সুন্দর লাগছে, মানে বলার মতো নয়। আর এখানে আকর্ষণীয় ব্যাপার ছিল যেখানে জলের মধ্যে মাছ রয়েছে। এটা একটা ফ্লোটিং টেম্পল, জলের উপরে অবস্থিত। তো যাই হোক, চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছে তো বলার মতো নয়। সব দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জল ঢালছে, কারণ দিনটি ছিল শিব পুজোর দিন। আমরা গিয়েছিলাম শিব পুজোর দিনে, কিন্তু আমাদের ভিডিওটা দিতে দেরি হয়েছে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এরপর চারিদিকটা পরিদর্শন করার পর আমি একটা কিউট কালী মায়ের মন্দির দেখতে পেলাম। তারপর সেখানে দেখতে পেলাম যে সেখানে প্যান্ডেল হচ্ছিল, কারণ হয়তো সেখানে অনুষ্ঠান হবে কয়েকদিনের মধ্যে। তো তারপর আমরা ভাবলাম যে একটু মন্দিরের বাইরে গিয়ে ঘুরবো। এখানে গিয়ে দেখতে পেলাম যে মেলা বসেছে, মানে হরেক রকমের দোকান, মানে এত মেলা বলে বোঝাতে পারবো না। তোমরা যদি না আসো, তো বন্ধুরা তোমরা যদি এখানে না আসো বুঝতে পারবো না এত সুন্দর জায়গা। তো বন্ধুরা, আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।